তোমরা কি জানো জঙ্গল ঘেরা এই তপবন একসময় মহাকাব্যের গল্পের সাথে যুক্ত, যেখানে রামায়ণের সীতা আশ্রয় নেন বাল্মীকি মুনির আশ্রমে। আর এই আশ্রমেই সীতা দেবীর দুই যমজ সন্তান লব ও কুশের জন্ম হয়। আমার ইন্ট্রো এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কোথায় এসেছি। চলো আর বেশি কথা না বাড়িয়ে এখন আমরা প্রবেশ করি মেন ভিডিওতে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের চতুর্থ দিন। আমাদের গাড়ি চলে এসছে। আজকে আমরা এখান থেকে যাব তপবন করে রামেশ্বর মন্দির করে ব্যাক টু প্যাভিলিয়ন। আমরা চেক আউট করে দিয়েছি অলরেডি। আর যেই হোমস্টেতে ছিলাম সেই দাদাভাইয়ের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে দাদাভাই রবীন্দ্রনাথ টুডু। হ্যালো। খুবই ছোট। আজকে এই জোনাকি হোমস্টেটা এই চালাচ্ছে। দাদাভাই, তোমার হোমস্টের সম্বন্ধে একটু বলবে, আর কটা রুম আছে, কটা ইয়ে আছে, মানে ভাড়া কত, ডিটেলসটাই বলবে একটু। টোটাল এখন দুটো কটেজ আছে, একটা এটা যেটা দেখতে পাচ্ছেন ডুপ্লেক্স, আর একটা ওই পাশে আছে সিমপ্লেক্স। সিমপ্লেক্স কটেজটাতে একটা কিং বেড আছে, যেটার ট্যারিফ হচ্ছে আপনার 1500। এসি রুম আছে, এসি টিভি সব কিছু আছে। আর ডুপ্লেক্সটা হচ্ছে 2000 টাকা পার ডে। এটাও এসি রুম আছে। এখানে খাওয়া দাওয়াটা মানে অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল টাইপের। আমাদের এখানে যে টাইপের ট্র্যাডিশন চলে আর কি, ট্র্যাডিশনাল কালচার খাওয়া দাওয়াতে, ঠিক আছে, সেই টাইপের খাওয়া দাওয়ারই বা ঘরোয়া খাবার যেটাকে বলতে পারেন এক কথায়, সেই টাইপের খাওয়া দাওয়ারই আমরা প্রোভাইড করার ট্রাই করছি। ডিটেলসে উনি বলেছে যে একটা জিনিস যেটা বলি, যারা নেচারকে ভালোবাসে, প্রকৃতিকে ভালোবাসে, তাদেরকে এখানে আসতে হবে। আমি দেখিয়েছি, ডিটেলসেই দেখিয়েছি। পুরো বনের মধ্যে এই জোনাকি হোমস্টে। আমি প্রেফার করছি যে এখানে তোমরা আসো। 100% রেকমেন্ড যে এখানে আসো। প্রকৃতিকে উপলব্ধি করতে পারবে, প্রকৃতির স্বাদটাকে নিতে পারবে। হোয়াট ইজ নেচার, এটা তোমরা খুঁজে পাবে এখানে। চলো দেখা হবে কোথায়? তপবন। আমরা এখন দাঁড়িয়ে আছি ফেকোহাটে। এই যে ব্রিজটা দেখছো, এই সোজা চলে গেলে টাটা জামশেদপুর। এই সোজা চলে গেলে টাটা জামশেদপুর। আর আমরা এই ব্রিজের সাইড দিয়ে একটা রাস্তা আছে, সেটা দিয়ে নেমে যাব। নেমে গেলে গোপীবল্লভপুর। এই ফেকোহাট থেকে গোপীবল্লভপুর 40 কিলোমিটার। বাঁদিকে গেলে গোপীবল্লভপুর। যাওয়ার পথেই পড়বে বর্ণরেখা নদী আর এই ব্রিজটা তোমরা দেখে নিতে পারো। এ হচ্ছে সিধু কানু বিরসা সেতু, এই সেতুর নাম। এই সেতুটা দৈর্ঘ্যে 700 মিটার লম্বা। এই হচ্ছে সুবর্ণরেখা নদীর ব্রিজ। ভিউটা দেখো একবার, পুরো বালি আর বালি নদীতে। আর এই বালি লরি ভর্তি হয়ে বেরিয়ে যায় বিক্রির উদ্দেশ্যে। তপবন যাওয়ার পথে গোপীবল্লভপুরে রাজাজি জল খাবারের দোকান। এই দোকানে আসলে ইডলি ধোসা সমস্ত কিছুই পেয়ে যাবে। এই হচ্ছে ওনার বোর্ডটা, তোমরা পজ করে দেখে নিতে পারো। আমরা জাস্ট এই তপবনের সামনে নামলাম। জায়গাটা একবার দেখুন, পুরো ডিপ ফরেস্ট। এটা একদম ডিপ ফরেস্টে। এখানে একটা সতর্কবার্তা আছে, একটু দেখিয়ে দিই। এই এলাকা বুনো হাতি কিন্তু আছে এই এলাকাতে।
সুতরাং মন্দিরে গেলে, তপোবন মন্দিরে গেলে কেউ অযথা জঙ্গলের ভিতরে, বেশি জঙ্গলের ভিতরে না যাওয়াটাই ভালো। এটা একটা রিস্ক হয়ে যায়। চলো আমরা যাচ্ছি তপোবন মন্দিরে। ঢোকার আগেই এই যে ব্রিজে দাঁড়িয়ে আছি, কত সুন্দর একটা জায়গা, কত সুন্দর জায়গাটা। একটা মাঝখান দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, কি নদী সেটা নাম জানি না। এটা কি নদী? মানে তপোবনের যেটা সীতানালা যেটা আছে, এই হচ্ছে এটা সীতানালাই, এই তপোবন মন্দিরের। চলো আমরা যাই তপোবন মন্দির। এই হচ্ছে তপোবন মন্দির, আমরা যাচ্ছি তপোবন মন্দিরে। আসো। তপোবন বাল্মীকি মুনি আশ্রম এটা। এটা সীতা মায়ের মন্দির, সীতা দেবীর মন্দির। এটা হচ্ছে বাল্মীকি মুনির সমাধিস্থল। আর এই হচ্ছে জন্মস্থান। এটাকে সীতাধুনি বলে। এইখানেই লব কুশের জন্ম হয়েছিল। বাবা বসে আছেন এখানে। জয় শুভ শান্তি। এইখানেই তো লব কুশের জন্ম হয়েছিল। এই যে লবকুশের জন্মস্থান। একটু একটু বলবেন? জয় শুভ শান্তি। যখন পূর্ণ হয় লবকুশের জন্ম, এটাই তার আতুর ঘর। মা দেবী নিজ হাতে আগুন জ্বালিয়ে বাচ্চাদের গায়ে তাপ উষ্ণতা দিয়েছিলেন। আর এই তাপ জাগানো আগুনের ধ্বনিকে বাল্মীকি অখণ্ড যজ্ঞ রূপে ব্যবহার করেছেন। এইখানে 12 বছর ছিল লবকুশ বেদ বিদ্যা অস্ত্র বিদ্যা অধ্যয়ন করেছিলেন। তারপরে অশ্বমেধের ঘোড়া নিয়ে পিতা পুত্রে এখানে তুমুল যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ করে লবকুশ তার বাবা রাম, কাকা লক্ষণ সবাইকে অচেতন করেছিলেন। তপোবন, সিদ্ধেশ্বরীতে তপোবন, পঞ্চবটিতে তপোবন, মাতঙ্গিনী ঋষির তপোবন, নর্মদা তীরে তপোবন, দণ্ডকারণ্যে তপোবন, চিত্রকূট পর্বতে তমসা নদীর তীরে তপোবন, কৈলাস শিখরে পার্বতী মায়ের তপোবন। এই যে আমি তপোবনের কথা বললাম, আমার মুখের কথা নয়, পুরাণ ইতিহাসের কথা। সত্য কি মিথ্যা তাও আমি জানি না। রামায়ণ চরিত্র হচ্ছে আজ থেকে 12,000 বছর আগের ঘটনা। শুনলেন বাবা এতক্ষণ ধরে? এই যে বাল্মীকি মুনির আশ্রম, লব কুশের জন্মস্থান, কিভাবে জন্ম হলো শুনলেন ওনার মুখ থেকে। আমরা এবার যাব। উনি বললেন যে এখানে আরেকটা তিলক পাহাড় বলে একটা পাহাড় আছে, সেই জায়গাটা আমরা যাব। ওখানে শুধু তিলক মাটি দেখাবো। এবং ওখানে আরেকটাও জায়গা আছে যেখানে মা সীতা দেবী তার 2 ছেলে লব কুশকে হলুদ দিয়ে স্নান করাতো, হলুদ জল, সেটাকেও দেখাবো। উনি যাবেন, বাবার সাথে আমরা যাব। চলো আমরা সেখানটায় যাই। ওইখানে কাজল জলের কুণ্ড ছিল, ওইটা। আচ্ছা, ওইটা ওই ঘর থেকে হলুদ বাড়াতো। এইখান দিয়ে। হ্যাঁ, এখন ওই যে প্রতিদিন প্রচুর জল হচ্ছে তো, ওই জলের স্রোতে ওই জলের তার কালারটা নষ্ট হয়ে যাচ্ছে এখন, মানে ওটাকে ক্ষয় করে দিচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে হলুদ জল। হ্যাঁ, আর ওইখানে যখন ওই মানে আগস্ট মাস থেকে তোমার ধরুন অক্টোবর থেকে আপনার এখন জুন মাস পর্যন্ত জল না হলে স্থির হয়ে ঠিক তেল হলুদের মতো ঠিক চকচক করতে থাকে। এখান থেকে হলুদ জল বেরোতো। এখানে হলুদ, এই যে এখানে কাজল জল, তৈলাক্ত হলুদ। এই যে এখান থেকেই, হ্যাঁ, এখান থেকে জলটার কালারও দেখুন, জলটার কালারও হলুদ, হ্যাঁ, পাথরগুলো হলুদ। আর এইটা কাজল জল, ওই যে তেল কাজলটা ভিতরে, আর এই যে ওই যে তেলটা বাড়াচ্ছে, ওই যে দেখছেন তেলটা চকচকে করছে। ওই যে ভিতরে দেখো, ভিতরে তেল কাজল। একটু জুম করে দিচ্ছি। এই যে কালো মতন তেল কাজল এটা। হ্যাঁ, এই তেল কাজলই সীতা দেবী মাতা তার ছেলেকে, তার ছেলে লব কুশকে এখানে মাখাতো। আর এখানে এই হলুদ মাখিয়ে
এখানে স্নান করাতো। জলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, কত মজা লাগছে। এই যে তিলক মাটির পাহাড়, আমরা কাছাকাছি চলে এসেছি। তিলকমাটি বলা হয়। এই জায়গাটা যেটা, এই জায়গাটা ছিল হচ্ছে, এই যে জায়গাটা ছিল হচ্ছে তিলক মাটি, যেটা খড়ি মাটি যেটা বলা হয়, যেটা মুলতানি মাটি, বা পুজোর সময় ঘরে আলপনাও করা হয়, গায়ে দেওয়া হয়। আর এই নদীটা, এই নদীটা কেউ বা বলে সীতা নদী, কেউ বা বলে মালিনী নদী। এই নদীটা কেউ সীতা নদী বলছে, কেউ মালিনী নদী বলছে। এই জল কিন্তু একসময় আয়নার মতো স্বচ্ছতা থাকছে, এখন ওই জমিনের চাষের যে গোলা জল বন্ধ হয়ে আসছে, জলটার স্বচ্ছতা হারিয়ে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কিছুই না, যেহেতু এটা বর্ষাকাল, এই বর্ষাকালে পাহাড়ি যে জল, পাহাড়ের যে জল, সেই জলগুলো এই নদীতে মিশছে বলে এই নদীর জলটা এখন ঘোলা। আমি তাও হাতে নিয়ে একটুখানি একটুখানি দেখিয়ে দিই। দেখো, এখনো পরিষ্কার জল, হাতে নিলেও এখনো পরিষ্কার। আর এই নদীর জল অনেকটাই ঠান্ডা, অনেকটাই ঠান্ডা। আমি কিন্তু নেমে গেছি এই সীতা নদীতে, নেমে গেছি একটা অ্যামেজিং অ্যামেজিং জায়গা। এটা কি উপরে যাওয়া যাবে? যা ওইখানে ছিল একটা গম্ভীরের মতো, কিন্তু টিপ দিতে হবে। চটিটা খুলে দিন, নাহলে চটিটা খুলে দিন, গ্রিপ নাহলে পাবেন না। আপনাকে ওই ইয়ে দেওয়া, জলে কিন্তু প্রচন্ড স্রোত আছে, ভালো স্রোত আছে, জল বেশি নেই, কিন্তু জলের স্রোতটা কিন্তু অনেকটাই আছে। এটাই ঘুরে গিয়ে ওই ওই মন্দিরের পাশে এটাই ঘুরে গেছে, দুটো আসছে দিয়ে ওইটা সুবর্ণের ওখানে। দেখো, এই যে মাটিগুলো, এই যে মাটি, এই যে পুরো তিলক মাটির মতো, পুরো তিলক মাটি। এটা তিলক মাটির মতন না, এটা পুরোটাই পাহাড়ে। এই হচ্ছে তিলক মাটি। এই জায়গাটা একটা অন্যরকম জায়গা, বলে বোঝানো যাবে না। তোমরা ঝাড়গ্রাম সার্ভিস করলে, ঝাড়গ্রাম ফিরে আসলে তপবন, বাল্মীকি মুনি তপবনের আশ্রমে অবশ্যই আসবে, এই জিনিস দেখতে পাবে। শুধু জায়গাটা দেখো, বনের মধ্যে, এই হচ্ছে তপবন। লজ্জা নারী নং ভূষাং, এইখানেও লজ্জা আছে। এই যে লজ্জা পেয়ে গেছে, এও লজ্জা পেয়ে গেল। এ হচ্ছে প্রকৃতি, এর জন্যই তো এর নাম লজ্জাবতী। চলো, আরও অনেক কিছু আছে দেখানোর। 24 আওয়ার্স পড়ছে এই জলটা, কোনো ইলেকট্রিসিটি নেই, কোনো কিছু নেই। মিষ্টি জল, মিষ্টি জলটা একটু খেয়ে দেখি। মিনারেল ওয়াটারকে দূরে রাখে, এতটাই স্বচ্ছ। এই হচ্ছে মা সীতা দেবীর মন্দির, সীতা মায়ের মন্দির। এই ড্যামের এটাই হচ্ছে সেতু। ড্যামটাকে একটু দেখিয়ে দিই সাইড দিয়ে, দেখো ড্যামটা। কত সুন্দর জায়গা। আমরা কিন্তু এখন ডিপ জঙ্গলে আছি।
একদম জঙ্গলের মিডিলে, যেটা গভীর জঙ্গল বলে, সেই জঙ্গলে এই তপবন। একটু আগে একটা যা খবর পেলাম, মনটা ভালো লাগছে, কিন্তু দেখা পাচ্ছি না বলে ওটাও খারাপ লাগছে, যে এখানকার যারা গার্ড আছে তারা বলল যে 2টো হাতি দলছুট হয়ে গেছে, এই জঙ্গলেই আছে। যদি কপাল ভালো থাকে একটু দেখতে পারবো, এইটাই। ক্যামেরা ধরে চলছি, জঙ্গলে এগোচ্ছি। তোমরা আসো এই তপবন মন্দিরে। এই হচ্ছে সীতাকুণ্ড, এই হচ্ছে সে বটগাছ। মানে অ্যামেজিং অ্যামেজিং জায়গা একটা। যেরকম এখানে আধ্যাত্মিক একটা পরিবেশ তৈরি হয়েছে, পাশাপাশি একটা রোমাঞ্চও তৈরি হয়েছে। যে পাহাড়ে গেলাম, তিলক পাহাড় তোমাদের দেখালাম, তিলক পাহাড়টা দেখালাম, নদী দেখালাম, একটা রোমাঞ্চকর জায়গা। এরপরে আমরা যাব রামেশ্বরম মন্দির। চলো আমরা যাই রামেশ্বরম মন্দির, যেটা দক্ষিণ ভারতে একটা আছে রামেশ্বরম মন্দির। রাম তৈরি করেছিল রাবণকে বধ করার জন্য। আবার এখানে আছে, এই তপবন মন্দিরের কাছেই আছে রামেশ্বরম মন্দির। আমরা যাব সেই রামেশ্বরম মন্দিরে। চলো, এখানে বাবা ভোলেনাথকে দর্শন করো। এখানে জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব। আমরা এসে পৌঁছলাম রামেশ্বরম মন্দিরে। এখানে কিছু নির্দেশিকা আছে, এটা পজ করে দেখে নেবেন। জয় বাবা ভোলেনাথ। এই হচ্ছে রামেশ্বরম মন্দির। যেটা দক্ষিণ ভারতেও আছে। পুরো উড়িষ্যার ধাঁচে, উড়িষ্যার মন্দিরের ধাঁচে এটা বানানো। চলো আমরা যাচ্ছি মন্দির প্রাঙ্গণে। মোরাম দিয়ে পিলার দেখুন, এই যে মোরাম আছে, মোরামের মার্কেট আছে। পিলারগুলো দেখো শুধু। এই সামনে দেখছো সুবর্ণরেখা নদী। এই হচ্ছে রামেশ্বরম মন্দির, বাবা ভোলেনাথের মন্দির। এই যে সামনে একটা পুকুর আছে, পুকুরটা দেখছো। শিবরাত্রির সময় এই পুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালা হয়, এই সিঁড়ি বেয়ে গিয়ে। তো সিঁড়ি আছে বলতে পারছি না এখনো। সিঁড়ি দিয়ে গিয়ে জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালা হয়। এই যে আমরা এখন ওই নিচ থেকে 65খানা সিঁড়ি ভেঙে এই আসলাম মন্দিরে। এই হচ্ছে ভোলে বাবার মন্দির। এখানে একটা দোকানও আছে চা বিস্কিটের। আপনারা মন্দির দেখে চা বিস্কুটও খেতে পারেন। আমরা বাবার মন্দিরের ভিতরে চলে এসেছি। এই হচ্ছে মন্দিরের ভিতরটা।
কত সুন্দর। বাবার এই হচ্ছে বাবার মন্দির। তার আগেই আমাদের নন্দী মহারাজ বসে আছেন, সারাক্ষণ বাবাকে গার্ড দিয়ে যাচ্ছেন। একটু একটু জুম করে দেখাচ্ছি, ভিতরে ছবি তোলা যাবে না, সম্পূর্ণ দেখাতে পারবো না। विराजितं तादस्लिङ्गरूपं नमामि रामेश्वरमेव नित्यं तच्चरणश्रित श्रीनन्दलाल कविरत्ने निवेदितं ग्राम पोस्टंग्री। ভিতরে এখন গেলাম, বাবার পুজো দিলাম, বাবা ভোলেনাথের। তোমরা আসো, এই রামেশ্বরম মন্দিরে আসো, বাবা ভোলেনাথকে সন্তুষ্ট করো। বাবা ভোলেনাথ কিন্তু একটা বেলপাতাতেই সন্তুষ্ট, আর কিচ্ছু চায় না। এই হচ্ছে নন্দী মহারাজ। আসো, ভালো লাগবে। তপবন করো, তপবন করে রামেশ্বরম মন্দির। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি এই ভিডিও ভালো লাগে তোমাদের, অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার এবং কমেন্টে লিখতে একদম ভুলবে না। এখন বাড়ি ফেরার পথে যাচ্ছি ঝাড়গ্রাম স্টেশন। আমাদের ট্রেন 4 ঘন্টা লেট। আগে স্টেশন পৌঁছই, তারপরে দেখা যাবে কোথার থেকে কি করব। এখন ঘড়িতে বাজে সময় হয়েছে 8:15। অলরেডি ট্রেনে উঠে গেছে, এখন বাড়ি ফিরছি। আমাদের ট্রেন ছিল জনশতাব্দী প্রায় 5 ঘন্টা লেট। তাই ইস্পাত ধরে, ঝাড়গ্রাম থেকে ইস্পাত ধরে এখন ফিরছি। এখন খড়গপুর ক্রস করে গেছে, ছেড়ে দিয়েছে খড়গপুর ছেড়ে দিয়েছে। আজকে খড়গপুর ক্রস করে গেছে। এই ভিডিওটা তোমাদের যদি এতটুকু ভালো লাগে, যদি মনে হয় হ্যাঁ ইনফরমেটিভ আছে, নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে। প্রেস করে নিচে অল বোতামটা প্রেস করে দেবে এবং লাইক, শেয়ার অবশ্যই করবে। আর তোমাদের একটা লাইক নতুন ভিডিও আনার উদ্যম আমার আরও বাড়িয়ে দেয়। এবং কমেন্টসে অবশ্যই লিখবে ভিডিওটা কেমন লাগবে, আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও এটা অবশ্যই লিখবে। আজকের ব্লগ এখানে শেষ করছি। ঝাড়গ্রাম বেলপাহাড় তপবনের যে ব্লগ 3 দিন 4 দিন 3 রাত্রি যে ট্যুরটা ছিল, সেটা আজকে শেষ দিন। আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট। এখানে একটা হিসাব দেওয়া হলো, এই হিসাবটা কিছুটা প্লাস মাইনাস হতে পারে।